আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا وحبيبنا ومرشدنا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا সবাই বলেন জবান খুলে বলবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد غذي بالحرام أو كما قال عليه الصلاة والسلام إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দরুদ ইব্রাহিম পড়ি সবাই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد यहाँ हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना तू नहीं है इस जहां में तू नहीं है इस जहां में मुँह छुपाने के लिए तो नमूना बन के आया है ज़माना के लिए बंदा से बंदगी कम मन चाहे जिंदगी नफ्स शैता का गुलाम हुआ आखिरत का खबर की अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह বড় শাতাইল বাতাইল হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নয়ন কল্পে 15তম বার্ষিকী বিরাট তাফসিরুল কোরআন ও ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব
জনাব আলহাজ মোহাম্মদ শামসুল আলম সরকার, আরও অনেক প্রধান অতিথি রয়েছে। প্রধান বক্তা আলহামদুলিল্লাহ আমাদের মাঝে উপস্থিত হয়েছে এবং খাওয়া দাওয়া করতেছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। এবং দ্বিতীয় বক্তা আজকে যে আকর্ষণ, অন্ধ হাফেজ, উনি একসঙ্গে, আমি উনি একসঙ্গে খাবার খেয়েছি। তারা এখন আমাদের দ্বিতীয় আলোচক, প্রধান আলোচক দুইজনে উপস্থিত হয়েছে, আবারও বলে আলহামদুলিল্লাহ। তারা টেনশন তো নাই, কারণ কয়েকদিন আগে বক্তা আসে না, অনেকে ভয়ে ভয়ে থাকে, কিন্তু আমাদের দুজনে এসেছে আলহামদুলিল্লাহ। আমি সবাইকে মোবারকবাদ জানাই, কারণ এই মাহফিলে প্রতি বসে নেয় সম্মানিত সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আব্দুল লতিফ মণ্ডল, সভাপতি অত্র মাদ্রাসা, ও সম্মানিত সেক্রেটারি সাহেব জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক ভাই, সেক্রেটারি অত্র মাদ্রাসা। অক্লান্ত পরিশ্রমার আমরা দীর্ঘ প্রায় 2 সপ্তাহ 3 সপ্তাহ ধরে আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে মেহনত করে, যারা কথা দিয়ে, শ্রম দিয়ে, টাকা পয়সা দিয়ে, ধান চাল দিয়ে এই মাহফিলকে পরিপূর্ণ সাকসেসফুল করার জন্য যারা আপ্রাণ চেষ্টা চালিয়েছে, আমি মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সবাইকে যাচাই খাইয়ে দান করুক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। সবচেয়ে বড় খুশির কথা হলো যে এই যে প্রচণ্ড শীতের মধ্যেও আল্লাহ তাআলা আমাদেরকে, গতকালে কত শীত হয়েছিল, আল্লাহ তাআলা আজকের দিন গতকালের চেয়ে বেশি না কম শীত বলেন তো? কম না? এই যে আল্লাহ তাআলা আমাদেরকে রহম করেছেন, এই যে আমরা অন্তরস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা দরুদ ও সালাম পাঠাইয়া দেই বিশ্বনবী, মানবতার মুক্তির দূত, আমার আপনার নবী, পয়গম্বর নবী, জিন ইনসানের নবী, মক্কে নবী, নবী মাদানী, নবী আরব, নবী আরম ও আজম, সেই প্রিয় নবী যেই আমার আপনার নবী সর্বপ্রথম জান্নাতে প্রবেশ না করা পর্যন্ত কোনো নবী রাসূল প্রবেশ করতে পারবে না। সেই নবীর প্রতি দরুদ সালাম পাঠাইয়া দেই অন্তরস্থল থেকে। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে সূরাতুল মুদ্দাসির থেকে কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আলহামদুলিল্লাহ। আমি তো প্রতি সপ্তাহে আপনাদের মাঝে ওয়াজ করি, ইনশাআল্লাহ আপনাদের বড় সাতাল বাতাল মসজিদের খতিব হিসেবে আছি। ইনশাআল্লাহ আমার বয়ান অনেকেই শুনতে পারবেন। আমার পেছনে এবং আগত যে আলেম ওলামারা এসেছেন, ওনারা যে বয়ান করবে, আমি শুধু মুরব্বিদের কথাকে না ফেলে পারি দিয়ে অল্প একটু সময় কথা বলবো। তবে সর্বপ্রথম আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মাদ্রাসা, এই মসজিদ, এই মাহফিল যেন আগামী প্রজন্ম চালাতেই থাকে। যারা আসবে যাবে চলে, কিন্তু আমার মাহফিলটা যেন চলতেই থাকে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, যেটা বলতেছিলাম, এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, আল্লাহু আকবার বললাম, সুবহানাল্লাহ শব্দগুলো বলেছি, এটার ফায়দা কি, ফজিলত কি? কারণ আমি খেয়াল করলাম অনেকেই আমরা আলহামদুলিল্লাহ শব্দটা অনেকে বলেছে, বলে নাই। আপনি কেনই বলবেন না? বিশ্বনবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলে দেন, কিয়ামতের মাঠে জান্নাতের মধ্যে একজন এলানকারী এলান করার জন্য, যেমন মাইকে কথা বলতেছি ঠিক তদ্রূপভাবে জান্নাতের মধ্যে একজন ফেরেশতা বড় একটা মাইক লইয়া চতুর্দিকে বলতে থাকবে, দুনিয়াতে ওই সমস্ত বান্দা বান্দিরা কোথায়, দুনিয়াতে ওই সকল বান্দা বান্দিরা কোথায় যারা সকাল বিকাল দুপুর রাত্রে কালিমাতুশ শুকর আদায় করেছে। দেখা যাবে যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ বলে, আল্লাহ তাআলা সেদিন ওই ফেরেশতার মাধ্যমে বলবেন, যারা দুনিয়াতে সুখে দুঃখে কালিমাতুশ শুকর আদায় করেছে, আজ আল্লাহ তাআলা তাদেরকে সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার জন্য আহ্বান করেছে। চিল্লা বলেন একবার সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, শুধু এতটুকু নয়, সহিহ মুসলিম শরীফে একটা হাদিসের মধ্যে পাওয়া যায়, দুনিয়াতে কোনো মানুষ যখন সর্বপ্রথম সুবহানাল্লাহ অথবা আলহামদুলিল্লাহ
অথবা আল্লাহু আকবার শব্দটি বলেন, বলার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামায়, বলার সঙ্গে সঙ্গে আমলনামায় আল্লাহ তাআলা পুরো আসমান জমিনে সব নেকি দ্বারা ভরপুর করিয়া দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি যারা বলতেছিলাম আজকে আমাদের নামাজের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কেন? আপনারা সবাই জানেন সূরা মুদ্দাসিরের 4টি আয়াতের মধ্যে জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার জন্য 4টা খারাপ আমল রয়েছে। বলুন তো কয়টা? 4টা। সূরা মুদ্দাসিরের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 4টা খারাপ আমল করে জাহান্নামে যাবে। সর্বপ্রথম বলা হবে কিয়ামতের দিন মালিক নামে ফেরেশতারা জিজ্ঞাসা করবে, এই জাহান্নামীরা তোমরা জাহান্নামে কেন আসলা, দুজকে কেন আসলা? তখন তারা বলবে আমরা দুনিয়াতে 4টা বদ আমল ছিল। বলুন কয়টা? কথা বলুন কয়টা? 4টা। বাবসানেরা, আমার আপনার আমলের মধ্যে 4টা বদ আমল যদি থাকে তাহলে আপনিও জাহান্নামে যাবেন। সুতরাং আজকে আমরা আমল থেকে সংক্ষিপ্ত পরিসরে 4টা বদ আমল বলে আমি নেমে যাব। এই 4টা বদ আমল আসতে নিয়ত করব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর জীবনে এই 4টা বদ আমল করব না ইনশাআল্লাহ। 1 নাম্বার, জাহান্নামীরা জাহান্নামে জিজ্ঞাসা করবে তোমরা দুজকে কেন আসলা? তারা সর্বপ্রথম বলবে ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না। কি ছিলাম না? নামাজি ছিলাম না। দেখেন আজকে ইয়াশারের সালাত হয়েছে, কয়জন মানুষ উপস্থিত হয়েছে? নামাজিরা বেনামাজি হওয়ার কারণে জাহান্নামে আগুনের মধ্যে যাওয়ার সর্বপ্রথম কারণ হলো বেনামাজি হওয়া। 2 নম্বর কারণ কি? ওয়াকুন্না নাখুদু মাআল খাইদিন। আল্লাহু আকবার। তাকবীর আসতে হলো। ভয় করতেছেন কেন? ভয় কিসের? দেশ স্বাধীন হয়েছে না, তা তাকবীর শুরু দেবেন। আশেপাশে যত মানুষ রয়েছে বুঝতে পারবে যে ইনশাআল্লাহ আপনারা এমন তাকবীর দেবেন আশেপাশে শয়তানগুলো চলে যাবে। আর যারা মেলাতে যারা রয়েছে, যারা চার স্টলে যারা রয়েছে, রাস্তাঘাটে যারা করতেছে, তারা সবাই তো চলে আসে। আমি তাকবীর দিয়ে আপনারা সবাই বলবেন লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল উলামা যেখানে, আল কুরআন যেখানে, लिल्लाहे तकबीर। यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। সম্মানিত হাজির যারা বলতেছিলাম ইহা আমরা সবাই মুসাফির। মুসাফির বলা হয় ওই ব্যক্তিকে, কোথাও আপনি বগুড়া স্টেশনে গিয়েছেন মাত্র 1 ঘন্টার জন্য, ওখানে কি আপনি কি বাসা বানাবেন? কি করবেন? কাজ সারে চলে আসবেন। ঠিক ততবে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে 20 বছরের হায়াত, কারো 40 বছর, কারো 60 বছর, কারো 80 বছর, কারো 100 বছর হায়াত নিয়ে পাঠাইছেন। সুতরাং এই দুনিয়া থেকে তোমাকে আমাকে একদিন না একদিন চলে যেতে হবে ইনশাআল্লাহ। এজন্য বলা হয়েছে জাহান্নামীদের প্রধান কারণ হলো ওয়ালাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না। এখন আপনি দেখেন আপনার আমলের মধ্যে এটা বদ আমল আছে কিনা? আমরা নামাজি না বেনামাজি? জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন? জান্নাতে গেলে আজ থেকে নিয়ত করেন, পাক্কা ইরাদা করেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর 1 ওয়াক্ত নামাজ ছাড়ব না ইনশাআল্লাহ। ডান পাশে তোর জান্নাত হবে, বাম পাশে তোর জাহান্নাম। দিনের পথে না চলিয়া কেউ ধরে সাধুর ভান, নামাজ রোজার ধার ধারে না, শুধু নামের মুসলমান। ঠিক কিনা? নামাজ পছন্দ করে এমনি কয় আমার ইমান ঠিক আছে, আমি মুসলমান। সম্মানিত হাজিরিন, এই বাপদাদা দোহাইদার কয়দিন চলবেন? ইনশাআল্লাহ পাক্কা ইরাদা করেন। আজ ওয়াজ মাহফিল অনেক শুনবেন। আজকে আমরা নিয়ত করি ইনশাআল্লাহ এই জাহান্নামে যাওয়ার প্রধান কারণ মুসল্লি একটা 5 ওয়াক্ত নামাজে না হওয়া। সুতরাং আজকে বদ আমল ছেড়ে দেবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সবাই 5 ওয়াক্ত নামাজ জান্নাতে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাই কবুল করে, সবাই আল্লাহুম্মা আমিন।